গত বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অফিস সহকারী ওসমান শিকদার খুন হন সৌদি রিয়াল পাচারের জেরে। হত্যাকাণ্ডের 4 দিন পর এই তথ্য জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, এই হত্যাকাণ্ডে বিমানবন্দরে কর্মচারীদের মধ্যে একটি অর্থ পাচার চক্র চিহ্নিত করা হয়েছে। তদন্ত চলছে, শিগগিরই পুরো চক্র পুলিশের আওতায় চলে আসবে। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। বুধবার শাহ আমানত বিমানবন্দরের কাছাকাছি সরকারি কোয়ার্টারে হত্যা করা হয় বিমানবন্দরের অফিস সহকারী উসমান শিকদারকে। পরে মৃতদেহ ফেলে দেয়া হয় বাইরে। পরের দিন অজ্ঞাত হিসেবে বিমানবন্দর লিংক রোড থেকে উসমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার তদন্তে নেমে পুলিশ একে একে গ্রেপ্তার করেন হত্যার সাথে জড়িত বিমানবন্দরের সিভিল এভিয়েশনের ইলেকট্রিশিয়ান ইব্রাহিম খলিল, নিরাপত্তা কর্মী বাদল মজুমদার ও তাদের সহযোগী আরিফকে। এর মধ্যে আসামি ইব্রাহিম খলিল আদালতে জবানবন্দি দিয়েছেন। তার এই হত্যার পেছনে যে রহস্যটা রয়েছে সেটা নিয়ে আমাদের পতেঙ্গা মডেল থানা পুলিশ কাজ করে। ইতিমধ্যে ভিকটিমের ভাই বাদী হয়ে একটি 3 জনকে এজাহার নামে আসামি এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা রুজু করেছে। পুলিশ বলছে, বিমানবন্দর দিয়ে 37,000 সৌদি মুদ্রা পাচার ও ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব থেকে উসমানকে হত্যা করা হয়। এর সাথে সম্পৃক্ততা রয়েছে বিমানবন্দরের কর্মচারীদেরও। এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 2 জন হচ্ছে আমাদের সিভিল এভিয়েশনেরই কর্মচারী এবং আরেকজন বহিরাগত তার এলাকার লোক। তিনি গতকালকে আদালতে 164 ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং বিচার ফাঁসি চাই, ফাঁসি কার্যকর চাই। আমি মিডিয়া সহ সকল কর্তৃপক্ষের সহযোগিতা চাই এবং এ ঘটনার মধ্যে যে সকল মাফিয়ারা জড়িত সকল মাফিয়া চক্রের যথাযথ বিচার চাই। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামি গ্রেপ্তারে অভিযান চালানোর পাশাপাশি বিমানবন্দর দিয়ে চোরাচালান অর্থ পাচারে জড়িতদের শনাক্তে কাজ চলছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।